বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ফেসবুক বন্ধুগণ, আজ পবিত্র শুক্রবার, তাই আজকে আমি কিছু বই বাড়িতে পড়ব। দেখুন, পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং যারা বর্তমান যুগে নামগাম অর্জন করেছে, তারা হলো প্রতি সপ্তাহে, প্রতিদিন এবং মাসে, এমনকি বছরে তারা বেশ কয়েকটি বই পড়ে শেষ করেন। তাই আজ ছুটির দিন আমি কিছু বই নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটি একটি পাওয়ার অফ টাইম ম্যানেজমেন্ট বই। লেখক মোহাম্মদ মাহমুদুল ইসলাম, আমার প্রিয় একজন শিক্ষক। আমি এই বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি সময় সম্পর্কে। আরও একটি বই রয়েছে, এটি হলো বীমা বিক্রয় জাদু। এটির লেখকও মোহাম্মদ মাহমুদুল ইসলাম স্যার। এই বইটি পড়েও আমি অনেক উপকৃত হয়েছি। আরও একটি বই রয়েছে, বীমা সহায়িকা। এই বইটিও মোহাম্মদ মাহমুদুল ইসলাম স্যারের লেখা। এই বইটি পড়েও আমি বীমা বিষয়ে উপকৃত হয়েছি। আরও একটি বই রয়েছে, বাংলাদেশে ব্যাংক ইন্স্যুরেন্স। মানে আমরা যে এখন শুনছি যে ব্যাংক ইন্স্যুরেন্স চালু হয়েছে, সেই বিষয়টি নিয়ে সম্ভাবনাময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বইতে লিপিবদ্ধ করা রয়েছে। তো আজ আমি মাহমুদুল স্যারের একটি বই থেকে আমি কয়েকটি সুন্দর কথা আপনাদের মাঝে তুলে ধরব। দেখুন, আমরা কিন্তু জানি বই কখনো মানুষের শত্রু হয় না, বই মানুষের পরম বন্ধু। তো তেমনি সেই পাওয়ার অফ টাইম ম্যানেজমেন্ট বইয়ের কয়েকটি অংশ এবং কয়েকটি লাইন আমি তুলে ধরছি। দেখুন, এই বইটিতে কত সুন্দর লেখা স্যার লিখেছেন, এজন্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনি শিক্ষার্থী কিংবা চাকরিজীবী যে অবস্থানেই থাকুন না, সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব ও চাপ বাড়তে থাকবে। যদি সময় ব্যবস্থাপনা দক্ষতা আয়ত্ত না করেন, তাহলে কোনো কাজই ভালোভাবে হবে না। ফলে শিক্ষা জীবনের ফলাফলের বিপর্যয় ঘটতে পারে, আর কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারায় ক্যারিয়ারে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন ব্যাহত হবে। মনে রাখবেন, সময় কারো জন্য অপেক্ষা করে না। আপনার যোগ্যতার প্রমাণ দেখাতে সময় নষ্টকারী কাজগুলোকে ঝেড়ে ফেলুন। সময়ের কাজ সময়ে করুন। সময় ব্যবস্থাপনায় সাফল্য লাভের মূল মন্ত্রই হচ্ছে আগ্রহের বিষয়ের প্রতি একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে লেগে থাকা। সেই সঙ্গে দরকার বিশেষ প্রচেষ্টা এবং নিবিড় সাধনা। সময়ের পরিপূর্ণ ব্যবহারে যে কেউ হয়ে উঠতে পারে সফল ও ঈর্ষণীয় সাফল্যর অধিকারী। দেখুন, কত সুন্দর লেখা এই বইতে লেখা হয়েছে। এজন্য বলা হয় যে বই কখনো কারো শত্রু হতে পারে না। আরও একটি কথা আছে, বই কিনা কেউ দেউলিয়া হয় না। তো আশা করি আপনারা সবাই বই পড়তে আগ্রহী হবেন এবং সময়ের কাজ সময়ে করবেন। এই বিষয়টি দিয়েই এই বইটি রচনা করা হয়েছে। তো আশা করি আপনারা পাওয়ার অফ টাইম ম্যানেজমেন্ট বিষয়ে কিছুটা ধারণা পাবেন এবং এই বইটি আপনারা ক্রয় করতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।